মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত সমঝোতার পর বৈরুতে বড় ধরনের হামলা থেকে বিরত থাকবে বলে জানায় ইসরায়েল। লেবানন সরকার জানায়, হিজবুল্লাহ ইসরায়েলের ভেতর সরাসরি হামলা না চালানোর বিনিময়ে রাজধানী বৈরুতে ব্যাপক বিমান হামলা চালাবে না ইসরায়েল। তবে দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে স্পষ্ট করে দিয়েছে তেল আবিব। এরই মধ্যে দক্ষিণাঞ্চলের টাইর শহরে জামাল আমেল হাসপাতালের পাশের ভবনগুলোতে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ইনকিউবেটর ও চিকিৎসা সরঞ্জাম। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কোনো পূর্ব সতর্কতা ছাড়াই এ হামলা চালানো হয়। যদিও ইসরায়েলের দাবি লক্ষ্যবস্তু ছিল হিজবুল্লাহর অবকাঠামো। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে নাবাতিহ এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, ইসরায়েল লক্ষ্য করে হিজবুল্লাহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে হিজবুল্লাহ বলছে, তাদের যোদ্ধারা দক্ষিণ লেবাননের ভেতরে অবস্থানরত ইসরায়েলি ট্যাঙ্ক ও সেনাদের লক্ষ্য করেই হামলা চালিয়েছে। সীমান্ত পেরিয়ে কোনো আক্রমণ চালানো হয়নি। অন্যদিকে ইরান সতর্ক করে বলছে, লেবাননে যুদ্ধবিরতি ভঙ্গ হলে তা পুরো আঞ্চলিক সমঝোতার লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। একই সঙ্গে তেহরান ইঙ্গিত দিয়েছে, লেবাননে ইসরায়েলি অভিযান অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনা স্থগিত করা হতে পারে। এ অবস্থায় ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে নতুন দফা আলোচনা শুরু হচ্ছে, যা সংঘাত নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বরকতুল্লাহ, সময় সংবাদ।